শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম ছাদে। দেখতেই পাচ্ছ ছাদে এতটা ধুলা হয় না, বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে ধুলা হয় জানো তো। এই কারণে ছাদটা ঝাড় দিতে হচ্ছে। এই দেখছো কী হারে ধুলা উঠছে। তো এই ধুলাগুলো না, তো এই এত ধুলা যে কোথার থেকে আসে বুঝে পাই না। দেখো কী পরিমাণে ধুলা উঠছে, আর এদিকে হাওয়াও হয়। ছাদে কেন যে ধুলা আসে, কেমন করে হাসে ভগবানই জানে। তো ওই জন্য সকালবেলা আজকে নিচে বাসন টাসন মেজে এসেছি। বাসন টাসন মেজে তারপরে সবার প্রথমে ছাদে আসলাম একটু ফুল গাছগুলো দেখতে। ফুল গাছগুলো দেখতে এসে মনে হলো যে না, ছাদটা তো অনেক ধুলো পড়েছে, ছাদটা একটু ঝাড় দিয়ে নিই। এই দেখো কী পরিমাণে ধুলো পড়েছে। আর ধুলো পড়ার অনেক কারণ আছে। সেটা হলো এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ না, আমাদের আমার হাজব্যান্ড কী করে, ফুলের যখন চারা কিনে নিয়ে আসে তখন এক টপের থেকে আরেক টপে লাগায়। তো নতুন টপে লাগায় তখন ওই মাটিগুলোর সাথে সার মিক্সড করে, আর একটা সাইডে করে না জানো তো, সামনেই করে। এই কারণে ওই মাটিগুলো কী করে, সরায় না। ছেলে মানুষ কী আর পরিষ্কার করবে, ওই সামনেই পড়ে থাকে। ওই ধুলাগুলোই আরও ছাদটার অবস্থা খারাপ করে দেয়। না সেটা ছাদে কিন্তু এত ধুলো হয় না বন্ধুরা। তো কী আর করা যাবে বলো, ধুলোগুলো না ঝাড় দিলে দেখতেও ভালো লাগছে না, খারাপ লাগছে। আর এত পরিমাণে ধুলো কী বলবো, ছাদ ঝাড় দিতে গেলে না মাথা টাথা ধুলোয় ভরে যায়। তো যাই হোক, ছাদটা আমি ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। তো তোমরা তো রোজই দেখো আমার সিঁড়ি মোছা, তো ঝাড় দেওয়াটা আমি শেয়ার কমই করি তোমাদের সাথে। ঝাড় দেওয়াটা শেয়ার কম করি কারণ আমার মোবাইলটা ক্যামেরাটা ধরে দেওয়ার তো কেউ নেই, আমার একাই করতে হয়। এখনও কিন্তু আমি ক্যামেরাটা একাই ধরে আছি জানো, এক হাতে ধরেছি আর এক হাত দিয়ে কাজ করছি। তো এই ছাদের কখনো কখনো তাড়াহুড়ো হয় কি বলে তো, এই যে ছাদের যে ফুল গাছগুলো টবগুলো, এগুলো কিন্তু সরানো হয় না, ওই সামনে দিয়ে মুছে বের হয়ে যায়। তো আজকে সময় আছে ভাবলাম, এই কারণে আমি সব টবগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কতটা নোংরা হয়েছে দেখছো, কি বলবো, 2-3 দিন যদি একটু ঝাড় না দেওয়া হয়, মুছি প্রত্যেক দিনই কিন্তু, তাহলে দেখো কি পরিমাণে ধুলো হয়ে যায়। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো রোদ্রে নেওয়া যাবে না, কারণ এগুলো হচ্ছে সব ঘরেরই ভেতরে আর কি, ছাওয়ার মধ্যেই থাকে, নাহলে মরে যায় গাছগুলো। এগুলো সবই আমার হাজব্যান্ড নিয়ে এসছে, ওই আর কি গাছের প্রচণ্ড শখ, প্রচুর গাছ কেনে। কি বলবো আর, ছাদে যত গাছ দেখবে, ভেতরে যত গাছ দেখবে, সবই ওর হাতে, ওরই লাগানো। তো যাই হোক, ওগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আজকে সিঁড়ি মুছবো না, আজকে ভাবছি শুধু ঝাড়ই দেবো, সিঁড়ি মুছি নিই আজকে আমি। প্রতিদিনই তো মুছি, তো এই জন্য আজকে বাদ দিয়ে দিলাম। আর এই যে দেখছো আমার দুষ্টুটা, আমার ছেলের কথা বলছি, আজকে রবিবার, এই কারণে ওর কিন্তু বদমাইশিটাও একটু বেশি। যদিও তো বেশিক্ষণ করতে পারবে না, কেন বলো তো, কারণ ওর মাস্টার কিন্তু আসবে পড়াতে 11:30। আর ছেলে খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি সকালবেলা, সেদ্ধ ভাত খেয়েছি মাছ ভাজা দিয়ে। তো এই জন্য বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই বারান্দাটাও কম বড় নয় বন্ধুরা, কী আর বলবো। এই ঝাড়ুটা আমার হয়ে গেছে ছোট, ঘরটাতেও ঝাড়ুটা এত ছোট হয়ে গেছে, ঝাড় দিতে দিতে ক্ষয়ে গেছে, এই জন্য না অসুবিধাও হয়। তো যাই হোক, ওইভাবে আর কি ঝাড় দিয়ে নিচ্ছে, কী আর করা যাবে। গোটা বারান্দাটা ঝাড় দিতে কিন্তু সময়ও লাগে। আর আমার ছেলের পড়ার ঘর আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা, ওটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি, কি একই কাজ শেয়ার করব, এই জন্য আজকে আর শেয়ার করিনি। এই যে দেখতে পাচ্ছ, বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে ঘরের কাজ এখনও ধরিনি, ঘরের কথাই বলছিলাম, ঘরের কাজ কিন্তু এখন আমি ধরিনি, কারণ ঘরের কাজটা আমার কাছে মনে হয় সবথেকে বড় কাজ, আমি বাইরের কাজগুলো আগে শেষ করছি। আর এই যে বেসিনটা দেখতে পাচ্ছ, বেসিনটা খুব নোংরা হয় জানো। এই যে আজকে মুছলাম, কালকেই দেখবে কেমন একটা জানি হয়ে আছে, সাদা সাদা টাইপের, দেখেও না নিজেরও খারাপ লাগে। তো বেসিনটা স্কচ ব্রাইট আর সাবান দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম, সাথে সাথে আয়নাটাও একটু মুছে নিলাম। আর এই নিচটা না, ওই সাবানের জলগুলো নিচে গড়িয়ে আসে, এই কারণে কাপড় দিয়ে শুকনো করে মুছে নিচটাও মুছে দিচ্ছি। তাতে কি হয় বলো তো, পরিষ্কারও হয়ে যায়, দেখতেও ভালো লাগে। এদিকে কাজটা মোছা হয়ে গেল। আর এটা হলো ইনভার্টারের এই যে এটা হলো কভারটার উপরে এত ধুলো পড়ে না, কী আর বলবো। আমি ভাবি পাকা ঘরে বুঝি ধুলো পড়ে না, না বেশি পড়ে। এখন তো মনে হয় টিনের ঘরই বুঝি ভালো, ধুলো কম হয়। মাটির ঘর গোবর দিয়ে মুছে দাও,
ধুলো কম পড়ে। আর এগুলোতে এত পরিমাণে ধুলো পড়ে না, রোজ পরিষ্কার করবে তুমি, রোজই ধুলো পড়বে, কী আর বলবো। তো এটা তো সবসময় মোছার সময় পাই না, তো আজকে যখন সময় পেয়েছি ওটা একটু মুছে নিলাম। মানে যখন সময় থাকে না তখন আমি এই ছোটো ছোটো কাজগুলো করে নিই। আর আমার ওই যে দেখতে পাচ্ছ ফাঁক দিয়ে দেখাই যাচ্ছে ঘরের অবস্থা, তোমাদের সাথে পরে শেয়ার করব আমার ঘরের কী অবস্থা হয়েছে, এখন দেখলে ভয় পেয়ে যাবে। তারপরে ওই যে দেখতে পাচ্ছ মাছগুলো, আমি দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আমি যেদিকে যাচ্ছি ওরাও কিন্তু সেদিকেই আসছে, দেখো তোমরা। তো ওই ভেজা কাপড় দিয়ে ওই টেবিলটা আর কি পরিষ্কার করে মুছে নিলাম। তারপরে এই যে তোমার কলিন দিয়ে কাজটা মুছে নিচ্ছি, কারণ ভেজা কাপড় তুমি মুছলে না একটা দাগ দাগ হয়ে যায়, এই কারণে কিন্তু আমি কলিন দিয়ে মুছে নিচ্ছি শুকনো একটা কাপড় দিয়ে। আর মাছগুলো কী ভেবেছে বলো তো, বুঝি ওদেরকে এখন খেতে দেবো, মানে ওরা মানুষ দেখলেই, আর আমার বাড়ির মানুষ খুব চেনা হয়ে গেছে জানো তো, দেখলেই ভাবে বোধহয় খাবার দিতে আসবে। তো আমি ওই অ্যাকোরিয়ামের কাজটা খুব সুন্দর করে মুছে নিলাম আর কি। আর এপাশে যে দেখতে পাচ্ছ, এপাশে যে ফ্রিজটাও মুছে নিচ্ছি, ফ্রিজটাও আর কি মানে মোছা হয় না, উপরের ধুলাটাই আর কি মোছা হয়, সামনেটা মোছা হয় না, এই কারণে ফ্রিজটা আর কি পরিষ্কার করে একটু মুছে নিলাম। তারপরে এই যে চলে এসছে বাজার আমার, আমি কিন্তু বারান্দা টারান্দা এখনও মুছিনি, আর ওগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব না বন্ধুরা, প্রতিদিনই তো মোছা শেয়ার করি। আর আজকে এনেছে কি বলো তো, মাছ এনেছে, 60টি মাছ এনেছে, আর এনেছে মাংস। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মাছটা আমি আগেই কেটে ফেলেছি, কারণ মাছ ভাজা দিয়ে ভাত খেলো তো, এই কারণে মাছ একটা কাটতে গিয়ে সবগুলোই আমি কেটে ফেলেছি। তো এই যে সবজিগুলো একটু আলাদা করে রাখছি, আলুর জায়গায় শসা এনেছে, পেঁয়াজ এনেছে, লেবু এনেছে, লঙ্কা এনেছে, আদা এনেছে, তো যাই হোক ওগুলো সব আলাদা আলাদা করে রাখছি। আর এই প্লাস্টিকের মধ্যে মাংসটা ছিল, এটা হলো দেশি মুরগি, তো এই মাংসটা আমি ঢেলে রাখলাম আর কি, গরমের দিন তো প্লাস্টিকের মধ্যে বন্ধ হয়ে থাকবে, এই কারণে ঢেলে রাখলাম। তো ঢেলে ওটা ঢাকা দিয়ে রেখে দিলাম যে আমি ওটা পরে করব। তো ওইদিকে আমার শাশুড়ি মাছের ঝোলের ভাতটা করছিল, তো আমি মাংসটা পরে করব, এই জন্য আমার বাইরের কিন্তু মোছামুছি আমার হয়ে গেছে, যেগুলো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আজকে। তো ওই মাংসটা ঢেলে আমি বারান্দার দুটো বারান্দা আমি মুছে নিয়েছি। আর এখন দেখাচ্ছি, দেখো আমার ঘরের অবস্থা। এই ঘরের অবস্থা না দেখলে আমার না কান্না পায় মাঝে মধ্যে। প্রতিটা দিন তোমরা তো দেখো, প্রতিটা দিন আমি ঘরটা পরিষ্কার করি, বুঝো আর যেরকম সেরকমই থেকে যায়, মনে আগে কতদিন বুঝি ঘরটা আমি মুছিনি বা পরিষ্কার করিনি। আর তোমরা দেখলে বা কি ভাববে যে ঘরটা বুঝি পরিষ্কার করি না। না বন্ধুরা, আসলে আমার ছেলে আছে, মানে ও একটু বদমাশি করে, তো খুব একটা যে বদমাশ তা বলবো না, মিথ্যা কথা বলে লাভ নেই, আমার ছেলে খুবই শান্ত, দুষ্টুমি খুব কম পরিমাণে করে। আর সময় পায় কখন বলো, কারণ স্কুল প্রত্যেকটা দিন 6টা দিন সপ্তাহে স্কুলই থাকে, আর ওই 11টার সময় যায়, 4টার সময় আসে। ক্লাস 3তে পড়ছে আমার ছেলে। আমার ছেলের নাম, আজকে আমি তোমাদের কিছু কথা বলি, আমার ছেলের নাম অংশু। তো আমি অংশু দিয়ে আর কি আমার ডেইলি লাইফস্টাইলের ভিডিও চ্যানেলটা খুলেছি আমার ছেলের নাম দিয়ে। তো যাই হোক, অনেক গল্প হলো। এই যে দেখতে পাচ্ছ বেডশিটটা আজকে চেঞ্জ করলাম না, কারণ নোংরা হবে তো, আজকে একটু নোংরা হবে, কারণ আমার ছেলে বাড়িতে আছে, ডলাডলি করবে, এই জন্য আজকে আর চেঞ্জ করলাম না। আজকে কিন্তু এরকমই রেখে দিলাম, মানে এটা উল্টো করে পাতলাম। আর ওই পাশটা হলুদ, তো মানে হলুদটাও খুব একটা টকটকা হলুদ না, আর হলুদ জিনিসটা নোংরা জানি বেশি হয় জানো বন্ধুরা, কারণ আমি বেডশিটটা তোমরা দেখোই আমি 3-4 দিন রেখেই আমি চেঞ্জ করে নিই কিন্তু। তো যাই হোক, আজকে আর বেডশিটটা আমি চেঞ্জ করলাম না, বেডশিটটা আমি কালকে ঠিক চেঞ্জ করে নেব, আজকে এরকমই থাক। আর এদিকে বিছানাটা আমি টান করে পেতে বালিশগুলো বালিশের জায়গায় রেখে দিলাম। এই দেখো এই সাইডের এই জায়গাটার অবস্থা, এই জায়গাটার অবস্থা আমার এরকমই থাকে জানো তো। এই যে জামা কাপড়গুলো, এইগুলো যতদিন আমি মানে না করতে পারছি, মানে ওই ঘরে আলনাটা ঠিক না করতে পারছি, ততদিন আমার এই জামা কাপড়গুলো এইভাবেই থাকবে, খুব অসুবিধা হয় জানো তো। তো কী আর করা যাবে। তো এই যে টিভি ক্যাবিনেটটা একটু মুছে নিচ্ছি। আর এই দিনটা আসলে এত ধুলাবালির দিন না, মানে কী আর বলবো, কোন দিক দিয়ে যে ধুলোবালি ঢোকে ভগবানই জানে। এটা দিয়ে তো অত বোঝা যায় না বন্ধুরা, ধুলোটা অত মানে বোঝা যায় না, কিন্তু এই স্বাদের এই যে কাচের যে র্যাকটা দেখতে পাচ্ছ আমার টিভি ক্যাবিনেটের পাশে, ওই র্যাকটার দিকে তাকালে বোঝা যায় যে ধুলা কী পরিমাণে পড়ে। তো যাই হোক, ওই কাচের র্যাকটা পরিষ্কার করে মুছে নিলাম, ওটা আমি প্রত্যেক দিনই মুছি।
উপরেরটা হাতে পাই না, উপরে একটা আছে আমার, ওই উপরের একটা হাতে পাই না, ওই কারণে ওটা আমি মুছি না। ওটা আমি আর কি মানে যেদিন ডিপ ক্লিন করি সেদিনই আর কি মুছি। তো এই উপর এগুলো হালকা হাতে ঝেড়ে নিচ্ছি। আমি কলিন দিয়ে মুছছি না আজকে আমি এমনি মুছে নিচ্ছি আর কি, এমনি একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মোবাইলটা কোথায় রেখেছি, হ্যাঁ আমি এখানে রেখে ভিডিও করছি কিন্তু। তো জানি না আমার ভিডিও কোয়ালিটি তোমাদের পছন্দ হয় কি না। আমার কাছে যেই মোবাইল আছে আমি সেটা দিয়ে ভিডিও করি বন্ধুরা, কী আর করব, যেমন জিনিস তেমনই তো হবে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ ওই পাশের ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে নিলাম। আর এই যে ছোট্ট আলমারিটা, এই আলমারিটা কিন্তু আমার খুব প্রিয় জানো, কারণ সবার প্রথমে আমি যখন বিয়ে হয়ে আসছিলাম তখন 2 বছর পরে এই আলমারিটা আমাকে এনে দিয়েছিল জামা কাপড় রাখার জন্য। বলে না যত মানে দেবে ততই লাগবে। এখন দেখো, আগে কিন্তু ওই আলমারিটার মধ্যে আমার জামা কাপড় এঁটে যেত, এখন 2টো আলমারি হয়েছে, তাও মনে হয় কি আরেকটা হলে বুঝি ভালো হতো, মানে জামা কাপড় রাখার জায়গাই পাচ্ছি না জানো, এত জামা কাপড় হয়ে গেছে। তো আমাদের ওর বাবার বেশি নেই, ওর ঠান্ডার জ্যাকেট ট্যাকেট এগুলো আছে বড় আলমারিতে, আর ওই ছোটো আলমারিতে এইদিক ওদিক যাওয়ার জন্য কিছু জামা কাপড়, ছেলের জামা কাপড়, আমার কিছু নাইটি শাড়ি এগুলোই আর কি, আর বড় আলমারিতে আর কি ভালো জামা কাপড়গুলো রেখেছি। তো যাই হোক, ঘরটা ওইদিকে আমি কিন্তু একবারে ঝেড়ে টেড়ে একবারে মুছে বেরিয়ে আসছি। আমি কিন্তু আর ঘরটা তোমাদের মোছা, আজকে আমি মোছামুছি তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমি মাংসটা ধুয়ে তারপরে এই যে এখন রান্না করব, আমার ঘরের কাজ শেষ হয়ে গেছে, আমি এখন রান্না করব। তো এদিকে পেঁয়াজ রসুনগুলো আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আজকে রান্নাও শেয়ার করব না বন্ধুরা। তো এই যে পেঁয়াজ রসুনগুলো কেটে নেব, আলু কেটে নেব, আর ওদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, সজনের চচ্চড়ি হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে মাংসের ঝোলটা আর কি। তো সেটা করে আমি স্নান করব, কারণ উনুনে রান্না তো, এখন যদি আমি স্নান করে রান্না করি তাহলে আবার ওই রান্না করতে করতে ঘেমে যাব, এই কারণে আমি স্নান করে রান্না করে তারপরেই স্নান করব। তো তোমরা জানিও আমার সারাদিনের কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করো বন্ধুরা, আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি একটু এগোতে পারবো আর কি। তো যাই হোক, আমি যতটা পারি ততটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সেদিন আমি দেখিয়েছিলাম আগের দিন আমার ছেলের স্কুলটা, ওটা আমার ছেলের স্কুল, ওই স্কুলেই আমার ছেলে পড়াশোনা করে। তো আমি বেশি আর কি ঘুরে দেখাতে পারিনি, কারণ হচ্ছে মানে ক্যামেরা ধরতে সবার সামনে না একটু লজ্জাই করে আর কি। তো যাই হোক, সারাদিনের কাজ বাজ শেষ হয়ে আপাতত শেষ, এখন রান্না করে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে ছেলের মাস্টার এসেছে, ছেলে কিন্তু পড়ছে, এই কারণে ওকে দেখা যাচ্ছে না। তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার নতুন চ্যানেল এটা, আমার চ্যানেলের নাম অংশু ব্লগ। তো আমার চ্যানেলটাতে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো কিন্তু আমি যখনই দিচ্ছি তোমাদের কাছে আগে পৌঁছাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, চলো টাটা। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলেই গেলাম, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো, প্লিজ ভিডিওটা দেখলে আমারও ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আমার ছেলের নাম অংশু, আমি অংশু ব্লগ, অংশু নাম মানে আমার ছেলের নাম দিয়ে ব্লগ মানে ভিডিও করছি বা ব্লগ খুলেছি, চ্যানেলটা খুলেছি, অবশ্যই তোমরা দেখে এসো। টাটা।